বন্ধুরা, তো সবার প্রথমে বড়দের সবাইকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে। তো আজকে তো রং খেলা আর কি, সবাইকে হ্যাপি হোলি আর কি। তো সবার প্রথমে রং খেলার দিন স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে এদিকে চলে এসেছি। প্রথমে সবার ফার্স্টে বড়দের যেহেতু আবির মাখাতে হয়, মাকে আবিরটা মাখিয়ে তারপরে মানে পাড়ার 2-3টে জেঠি বৌদিরা ছিল, ওদের রং মাখাতে। এই যে একটা জেঠিকে রং মাখালাম, আর ওই পাশে একটা ভাই ছিল, ওকেও মাখিয়ে দিলাম। রং তো না, আবির, সরি, রং বলছি আর কি। তো একটা সাদা জামা চুড়িদার ছিল, ওটা পরেছিলাম প্রথমে। তারপরে যেহেতু বাচ্চা কাচ্চা রং খেলছে, কখন দিয়ে দেবে, ওর কারণে ভাবলাম কি যে এই চুড়িদারটা পরেই যায় আর কি। ওর জন্য ওই চুড়িদারটা খুলে এসে আমি এই চুড়িদারটা পরে এসে সবার সাথে মানে আবির খেলতে এসেছি আর কি। তো এইদিকে আর কি এইদিকে একটা কাকি যাচ্ছিলো, কাকিমাকেও মাখিয়ে দিলাম আর কি। কারণ রং তো আবির তো সবাইকেই মাখানো যায়, রং মাখানো যায় না আর কি। এখন তো রং খেলার চলটা উঠেই গেছে, মানে সবাই আবিরই খেলে বেশিরভাগ বলতে গেলে। আর জ্যাঠাকে মাখাবো বলে জ্যাঠা ঘরের মধ্যে লুকিয়ে পড়েছে, দেখো ডাকছি বেরোচ্ছে না। তারপরে বেরোলো, এই যে জ্যাঠাকে এখন আবির মাখিয়ে দিলাম আর প্রণামও করে নিলাম। পরে মিষ্টি দিয়ে গেছিলাম, যেহেতু আবির মাখিয়েছে ওর কারণে আবির হাতে আর মিষ্টি নিয়ে আসিনি, পরে মিষ্টি দিয়ে গেছিলাম আর কি। তো এখানে বৌদিকেও আবির মাখিয়ে দিলাম, আর এখানে একটা বোন ছিল, বোনকেও আবির মাখালাম। সবার আশীর্বাদটাই মেন আর কি বলতে গেলে। তো ছোটোবেলায় তো মানে কি বলবো, সকাল 8টার থেকে শুরু হয়ে যেত, কখন বেরোবো, আর তাড়াতাড়ি করে বড়োদেরকে আবির মাখিয়ে নমস্কার করে রং খেলতে বেরিয়ে পড়তাম। ছোটোবেলার জীবনটাই বেস্ট জীবন ছিল আর কি বলতে গেলে। যত বড় হচ্ছি তত বুঝি আর কি, সেই বড় হতে হতে ছোটোবেলার দিনগুলো কোথায় হারিয়ে গেছে আর কি বলতে গেলে। তো এখানে ওই বোনটাও এসেছিলো আর কি, ও রাস্তায় দাঁড়িয়েছিল, আমি বললাম মা একটু আবির মেখে যায় আর কি। তো ওকেও মাখিয়ে দিলাম, পাশে আর একটা বোনও ছিল, ওকেও মাখিয়ে দিয়েছি। তো তারপরে আমি যাব ঘরে আর কি, কারণ সকাল থেকে ভাত খাইনি। ভাত টাত খেয়ে দেখতে পারছো বাচ্চা কাচ্চাদের সাথে একটু মানে আবির ঠাবির খেলে তারপরে চলে আসলাম ঘরে। এই যে এই চুড়িদারটা পরে নিয়েছি, বৌদি বললো যে চল একটু স্কুল মাঠের থেকে ঘুরে আসি, তো ওখানেও বসন্ত উৎসব হয় আর কি। তো বললাম ঠিক আছে চলো, আর দেখতে পাচ্ছ ওর জন্যই চুড়িদারটা পরে নিয়েছি, আর আমার প্রচুর গরম লাগছিল। তো রাস্তায় বেরিয়ে দেখো একটু ফটো তুলছিলাম, ওর জন্য একটু গালে আবির দিয়েছিলাম। আর এদিকে মানে আমাদের পাশে ওই একটা দাদাকে ওরা ভূত করছিল বাচ্চা কাচ্চা আবির দিয়ে আর কি। তো এখানে বৌদির সাথে ভিডিও বানাবো বলে বৌদি ডাকছিল, এসেছিলাম আর কি। ভিডিও টিডিও বানিয়ে এই যে আমরা এখন বেরোবো, আর সবাই আবির ঠাবির লাগিয়ে দেখো ভূত করে দিয়েছে আর কি। তো যতবারই ধোবো না কেন ততবারই মাখাবে, ওর কারণে আর কিছু করার নেই। তাই এখন যাব আমরা স্কুল মাঠে। এই যে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি, হাই রোডে চলে এসেছি আর কি। আর সবাই যাচ্ছে আমাদের সাইড থেকে তালতলায় আর কি। কিন্তু আমাদের বাড়ি এত কাছে সব থাকার সত্ত্বেও যাওয়া হয়নি, কারণ বোঝোই তো রং খেলার দিন কোথায় কে কেমনভাবে গাড়ি চালাবে না চালাবে, ওর জন্য ওই ভয়তে বাবা আর আমাদের নিয়ে যায়নি। তো মানে স্কুলে ওখানটা কিছুই হচ্ছিল না আর কি, বেশি লোকজন ছিল না, ওর জন্য একটুখানি ঘুরে চলে এসেছি। বাড়িতে এসে দেখি বাবা চলে এসেছে, বাবাকে একটু আবির ঠাবির দিয়ে নমস্কার করে নিয়েছি। তো এইখানে দেখো সবাই মানে রঙে রঙে ভূত হয়ে গেছে আবিরে। আমরা কিন্তু রং নিয়ে খেলিনি, সবাই আবির নিয়ে খেলেছি আর কি। আমার বাবাও খুব মজা করছিল, আর এই জ্যাঠাটাও দেখো খুব মজা করছিল আর কি, নাচানাচি করছিল, আমরা সবাই মিলে আর কি। বেশ মজা হচ্ছিল, মানে আমরা 2-3 বাড়ি মিলে খুবই মজা করছিলাম। তো বাবা তো কিছুক্ষণের জন্য এসেছিলো, আবার চলে যাবে দোকানে, যেহেতু দোকান খোলা রেখে এসছে। বেশ মজা হলো। এবারে রং খেলাটা একটু অন্যরকমই হলো, কারণ প্রত্যেক বছর রং খেলায় না বাড়ি থাকা হয় না আর কি, এদিকে থেকে ঘুরতে যাওয়া হয়, কিন্তু এবছর ছিলাম আর কি, বেশ ভালোই মজা হয়েছে আর কি। তো এখানে আর একটা বোন এসেছিলো, তো মানে হচ্ছে আমরা সব এক পাড়াই বাড়ি, ওর কারণে বললাম যে তারা একটু আবির লাগিয়ে দিই আর কি। তো ওকেও আবির লাগিয়ে দিলাম, ও যাবে আর কি একটু ঘুরতে, হয়তো কারণ রং খেলার দিন সবাই এদিকে ওদিকে ঘুরতে যায়। তো এখানে আবির ঠাবির লাগিয়ে বসে মানে ওরা তো চলে গেল, তারপরে বসেছিলাম, ভাবছিলাম কোথায় ঘুরতে যাবো, আর দেখো আমি পুরো ভূত হয়ে গেছি। তারপরে আর একটা স্কুলে মানে আমার ভাই যে স্কুলটায় পড়ে ওই স্কুলটায় বসন্ত উৎসব হয় আর কি। তো ওই দিকটাই চলে গেছিলাম, ভাবলাম হয়তো এখানে আগেরবার খুব ভিড় হয়েছিল, তো এবার এসে দেখি মানে বেশি লোকজন নেই, দেখতেই পাচ্ছ ফাঁকা ফাঁকা, সবাই চলে গেছে, কেউ চলে গেছে আকাইপুর স্কুলে, কেউ চলে গেছে তালতলায় আর কি, এরকম আর কি। ওর জন্য পুরো এলাকাটা পুরো ফাঁকা। তো তারপরে ভাই দেখতে পারছো মা তারপরে বৌদি জ্যাঠাদের সাথে চলে গেছিলাম স্টেশনে। ভেবেছিলাম আকাইপুরে যাব, কিন্তু আমাদের কপালেই যে নেই, এত বাধা এত বাধা, ওর জন্য সবাই বলল যে যেতে হবে না। ট্রেনটা চোখের সামনে দিয়ে চলে গেল, এত লজ্জা
বাচ্চা, এত মুড খারাপ কোথায় রাখি বলো। দেখতে পাচ্ছ ট্রেনে কেমন ভিড়। ট্রেনটা অবশেষে ছেড়েই দিল, আর ট্রেনটা বেশিক্ষণ দাঁড়ায়নি। আমাদের যাওয়াটা কপালেই নেই, এত বাধা পড়েছে আর কি। তো ভিডিওটা এই অবধি ছিল, রং খেলার ভিডিওটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর কমেন্ট সেকশানে অবশ্যই জানিও রং খেলার দিন কে কোথায় ঘুরতে গেছো। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা ফেসবুক থেকে দেখছো